অসুস্থ বাম নেতাকে দেখতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সাংসদ অর্জুন সিং। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীর বাসিন্দা বর্ষিয়ান বাম নেতা দিলীপ ভট্টাচার্য অসুস্থ বাম নেতাকে দেখতে শুক্রবার হাসপাতালে আসেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। হাসপাতালে তিনি বাম নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অসুস্থ বাম নেতার উন্নত চিকিৎসার প্রয়োজনে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। হাসপাতালে এসেছি আমাদের এখানকার পুরনো একজন রাজনীতিক ব্যক্তি দিলীপ ভট্টাচার্য। আমি আগে ওনার বাড়িতে গেছিলাম, শরীরটা খুব খারাপ, ওটাই দেখতে এসেছিলাম। আমি বললাম কি যদি এর থেকে ভালো, আগে কল্যাণীতে ছিল তখন আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, ঠিক হয়ে চলে এসেছিলেন। তো ওনার ছেলে আমাকে ফোন করে, ছেলেটা খুব ভালো ছেলে, আমার সঙ্গে বরাবর যোগাযোগের আগে। তো কালকে আমি খবর পেলাম কি আবার ওনাকে এখানে ভর্তি করানো হয়েছে, তখন ওই জন্য দেখতে এলাম। বলছেন তো উনি কি ঠিক আছেন, কিন্তু আমার মনে হচ্ছে না ঠিক আছেন। ওই ছেলেকে বলে গেলাম, ওনাকে বলো কোথাও বেটার ট্রিটমেন্টে যদি দরকার হয় আমাকে বলো। হ্যাঁ, আমি তো ওনার সঙ্গেই থাকি সব সময়। তো বেশ কিছুদিন ধরে ভর্তি ছিলেন কল্যাণীতে, তখনও সহায়তা চেয়েছিলাম, তো করেছিলেন একটু সাহায্য। আজকে পরশু দিনকে ভর্তি করার পরে, যেহেতু এটা এখন বাড়ির সামনেই আছি, তো কল্যাণীতে দাদার সময়ের অভাবে যেতে পারেনি, তো আমাকে বললো যে এখানে ভর্তি করছিস, তাহলে আমি আসছি, দেখে যাব। তো ওনার সৌজন্য, বাবা পুরনো সিপিএম করতেন, অনেক দিন ধরে দীর্ঘদিনের নেতা ছিলেন, তো বাবার সাথে সম্পর্ক হয়তো ভালো ছিল ওনার, সেজন্য উনি বাড়িতেও এর আগে গিয়ে দেখেছেন, দেখা করেছিলেন শারীরিক অসুস্থতা থাকার সময়। তো আমার কাছে শোনার সাথে সাথে বললো আমি কালকে যাব। ও গৌতমদাও ছিল, গৌতমদাও বলেছেন উনি দেখে আসো, তো উনি বললেন আমি আসছি, দেখে যাচ্ছি। বেটার ট্রিটমেন্ট এখানে হচ্ছে না যে তা বলবো না, এখানে লোকাল যারা ডাক্তার দেখছেন, বিশেষত জয় সরকার যিনি এসছেন এনআরএস থেকে, উনি ভালো ট্রিটমেন্ট করছেন। এবং উনি বললেন যে এই মুহূর্তে অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, এই ট্রিটমেন্টটাই আমাদের স্থানীয় হসপিটাল থেকে হবে। এমপি সাহেব বললেন যে যদি কোনো রকম কোথাও ভর্তি করতে হয় আমাকে বলবি, আমি ব্যবস্থা করে দিচ্ছি ইমিডিয়েট। আর যদি মনে করি সেখানে রাখার তাহলে রাখ, আর যদি কোথাও অন্য কোথাও নিয়ে গিয়ে ভর্তি করতে হয় বল, আমি করে দিচ্ছি। তো দেখছি সিচুয়েশানটা একটু দেখে নিয়ে ওনাকে জানাবো অবশ্যই রাতে, দেখে যদি অন্য কোথাও নিয়ে যাওয়ার। আমার নাম দীপঙ্কর ভট্টাচার্য। একজন বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব একজন নেতাকে দেখতে আসলে হ্যাঁ, ওনার এই সৌজন্যতা বোধ এবং ওনার এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্যই আমি ওনার দিকে টান নিয়েছিলাম গত 3-4 বছর আগে, এবং আমি ওনার সঙ্গে তখন থেকেই আছি। রাজনীতিগত কারণ শুধু নয়, ওনার এই সম্পর্কগত কারণে আমি ব্যক্তি হিসেবে অর্জুন সিংয়ের সাপোর্টার, এবং অর্জুন সিং মানে দল হিসেবে যিনি, আমি কিছু জানি না, আমি অর্জুন সিংকে চিনি, এবং উনি যেভাবে কাজ করেন মানে লোকাল অঞ্চলে, আমি সেইভাবেই ওনার সঙ্গে থাকি সবসময়, এবং ওনার প্রচারও আমি সেভাবেই করি সবচেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ ভিন্ন মতাদর্শী, তবুও এখানে যতদিন উনি রাজনীতি করেছেন বা অর্জুন সিং যবে থেকে এখানে রাজনীতিতে এসেছেন, তখন থেকে সুসম্পর্ক রাজনীতির বাইরে বাবার সঙ্গে ছিল দীর্ঘদিনের। ট্রেড ইউনিয়ন করতেন বাবা, সেখানকার দাদাও করতেন, এমপি সাহেবও করতেন ট্রেড ইউনিয়ন। তো ওইখান থেকে ওনাদের মধ্যে একটা হৃদ্যতা ছিল। ওনারা যৌথ আন্দোলন জুট মিলের জন্য অনেক সময় করেছেন একসঙ্গে, সেই জন্যই সম্পর্কটা আরও গাঢ় হয়েছেন ওনার বাবার সময় থেকেই। সত্যনারায়ণ সিং যখন মহাশয় ছিলেন এখানে এমএলএ, তখন থেকেই ট্রেড ইউনিয়নগত কারণেই মানে বিরোধী হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল এখানে।